ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দুদকের হাজিরা দিতে তিনি এসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিনি এসেছেন এবং তার আইনজীবী রয়েছেন তার সঙ্গে। তিনি হাত উঁচিয়ে আসলে তার যে উপস্থিতির বার্তা সেটা কিন্তু দিচ্ছেন এবং আজকে আসামি পক্ষের যে মামলা প্রত্যাহারের জন্য শুনানির জন্য তারা এসেছেন এবং সরকার পক্ষের তারা কিন্তু মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন কিন্তু আজকে ধার্য করা হয়েছে। সেই কারণেই আজকে কিন্তু তিনি আবারও আদালত প্রাঙ্গণে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি খুব ধীর গতিতে আস্তে আস্তে করে আদালত প্রাঙ্গণের দিকে এগিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দিতে চাই যে গ্রামীণ ব্যাংকের যে তিনি সহ গ্রামীণ ব্যাংকের ৮ পরিচালকের বিরুদ্ধে করা যে মামলা, সেই মামলার জন্যই তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ শুনানির দিনে হাজির হচ্ছেন আদালত প্রাঙ্গণে। এবং তিনি খুব হাসি খুশি রয়েছেন। জানিয়ে দিতে চাই যে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় হাজিরা দিতে আজ রোববার তিনি কিন্তু আদালতে এসেছেন এবং তিনি কিন্তু একজন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের যে চেয়ারম্যান সেই দায়িত্ব কিন্তু তিনি পালন করছিলেন এবং রোববার সকালে আজকে তিনি কিন্তু বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হুসাইনের আদালতে যাবেন এবং ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু একসঙ্গে রয়েছেন। প্রতিবেদককে আসলে যে বিষয়টি আরও জানিয়েছেন সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আসামিদের বিরুদ্ধে দুদকের মামলায় যে অভিযোগ গঠনের বিষয় শুনানির জন্য কিন্তু আজকে এই দিনটি ধার্য করা হয়েছে এবং অভিযোগ গঠনের শুনানি থাকায় এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস হাজিরা জন্য আজকে এসেছেন। তিনি যে বিষয়টি বলেছেন যে মামলা বাতিলের জন্য আবেদন কিন্তু করা হবে এবং এর আগে গত 2 মে দুর্নীতি দমন কমিশন দুদক তারা কিন্তু নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে জামিন দেন আদালত এবং একই সাথে তাদের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য 2 জুন দিন ধার্য করেন কিন্তু এবং সেই 2 জুন আজকে তিনি শুনানির জন্য আদালতে হাজিরা দিতে এসেছেন। সৈয়দ আরাফাত হুসাইন উভয় পক্ষের শুনানি কিন্তু গ্রহণ করে এই তারিখটি কিন্তু তিনি ধার্য করে দিয়েছিলেন। মে দেখতে পাচ্ছি তিনি খুব হাসি খুশি রয়েছেন এই মুহূর্তে। দর্শক একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং শুনানির সুযোগ কিন্তু তারা পাবেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডক্টর ইউনূস সহ 14 জনের জামিন মঞ্জুর করে এবং এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য কিন্তু আজকের দিনকে ধার্য করে দেয় এবং ওই দিন কিন্তু আদালতে আজকে হাজির হচ্ছেন এবং ডক্টর ইউনূস তিনি কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলেছিলেন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, জালিয়াতির অভিযোগ আনা হয়েছে, অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অর্থ পাচারের অভিযোগ। আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ না, সেটা আপনারা বিবেচনা করবেন এই বিষয়ে কিন্তু তিনি বলেছিলেন। আমরা দেখতে পাচ্ছি তিনি লিফটে করে এখন কিন্তু তিনি যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই মুহূর্তে
দর্শক দেখতে পেলেন বিশেষ আদালত 4-এ তিনি কিন্তু আজকে হাজিরা দিতে এসেছেন এবং এই হাজিরা কিন্তু দুদকের করা মামলার হাজিরা এবং সেই মামলার হাজিরা দিতে আজকে